যা যা বলে দে, 22 গজের কিং ফিরে এসেছে। যা যা বলে দে, বিসিবির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। আই থিঙ্ক কপাল হবে, সরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে আরএন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতো দোষী যারা শুনতেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তো আমি চাইছিলাম যে সাকিব আল হাসানের যে বোলিং অ্যাকশনটা এটাই পাস করলে খুব গ্র্যান্ড ওয়েতে একটা নিউজ ব্রেক করব। আনফর্চুনেটলি সেটা হয় নাই, করতে পারি নাই। এই জন্যে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তার এই জন্যে মানে কীভাবে নিউজটা ব্রেক করব, যার কারণেই ধীরে হয়ে গেল। যতগুলো আমার অপশন ছিল সব অপশনগুলো ফল করে গেছে, যার কারণে এখানে দাঁড়িয়েই নিউজটা ব্রেক করতে হচ্ছে। তো যাই হোক, 22টা ডেলিভারি করছে সাকিব আল হাসান। তার মধ্যে মাত্র 2টা ডেলিভারি 10 ডিগ্রির উপরে, আর যে 20টা ডেলিভারি আছে 10 ডিগ্রির নিচে। 15 ডিগ্রির উপরে গেলে হচ্ছিল বোলিং অ্যাকশন সন্দেহজনক। আর সেখানে 15 ডিগ্রির নিচে তো ডেফিনেটলি মাত্র 10 ডিগ্রি হালকা একটু উপরে, 11 বা 12-র আশেপাশে দুইটা বল, আর সব 10 ডিগ্রির নিচে। মূলত বোলিং অ্যাকশনটা প্রশ্নবিদ্ধ হয় কখন থেকে? এইভাবে যখন আপনি যখন বলটা করবেন, তখন যদি এরকমভাবে থাকে, যদি থাকে এভাবে 15 ডিগ্রির বেশি যদি থাকে, তাহলে আপনার বোলিং অ্যাকশন সন্দেহজনক, আদারওয়াইজ নো প্রবলেম। তো সেটা হয়েছিল। ধন্যবাদ দিতে চাই আরাফাত সানি ভাই এবং মোহাম্মদ আশরাফুল ভাই। তারা ওভারঅল সারা বাংলাদেশ এটার উপরে, এই বিষয়ে সাকিব ভাইয়ের উপরে আস্থা রাখছিল। বাট আশরাফুল ভাই এবং আরাফাত সানি ভাই এরা মিডিয়ার সামনে বলছে, সাহস করে বলছে। ডেফিনেটলি আরাফাত ভাইকে একটা ক্রেডিট বেশি দিতে হয়, কারণ আরাফাত ভাই বলছে, সে সাকিব ভাইকে এরকম সাহস দিচ্ছে যে আমিও বোলিং অ্যাকশনের সমস্যা হয়েছিল আমার, আমিও পাস করছি, সাকিবও পাস করবে। আশরাফুল ভাই বলছে যে সাকিব ইনশাল্লাহ 100-100 পাস করবে, তারা গ্যারান্টি দিছে। অনেকে হয়তো বলতে পারেন যে আমি সাকিবের দেওয়ার ভাই, আমার এরকম ট্রল হতে হয় ভাই, আশেপাশের ভাই ব্রাদার যারা আছে তারা ট্রল হতে হয়। আই এম শিওর যারা আমার ক্লোজ ভাই ব্রাদার বলেন, বন্ধু বলেন, এই নিউজটা দেখার পরে তারা আমাকে ট্রোল করবে, আমি শিওর, 100% শিওর। বাট নো প্রবলেম, বলবে সাকিবের হয়ে সবসময় কথা বলিস, কন্টেন্ট করিস না। ভাই, যেটা ঘটবে সেটাই তো বলতে হবে। তো যাই হোক, এখন বিসিবির মাথায় চিন্তার ভাঁজ পড়ছে, কপালে চিন্তার ভাঁজ পড়ছে যে 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, ওইখানে তো লিপু ভাই বলছিল সাকিব বল করতে পারে না, শুধু ব্যাটার সাকিবকে আমরা খেলাতে চাই না। এখন তো সাকিব ফুল ফিট। এখন কি করবে তারা? এখন কি অজুহাত দিবে? আসলে ভাই, বিসিবি স্টেটমেন্ট দেয় ফলস। হ্যাঁ, সাকিবকে না দেওয়ার আরও যুক্তি ছিল, যেমন রাজনৈতিক পট পরিবর্তন দিয়ে এদিক সেদিক দিয়ে পারত, কিন্তু তারা ওই পথ অবলম্বন করে নাই। তারা খেলার দিক দিয়ে অজুহাত দিছে। সাকিবের বিকল্প ব্যাটার বলেন, ব্যাটার কাকে দিয়ে আপনি সাকিবকে রিপ্লেস করেছেন? সে কি খুব ভালো কিন্তু পারফর্ম করতে পারে নাই। এই জন্যে বিসিবিকে অনুরোধ করব, প্লিজ ভুলভাল ফলস এলিগেশন দিবেন না। দর্শক ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যেন সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।